এনআরসি নিয়ে নিয়ে লোক ভেঙে পড়েছে। এই গণ্ডগোল হবে, এই দেশে যারা বাসিন্দা আছে অনেকের কাগজপত্র খোয়া গেছে, অনেকের কাগজপত্র খোয়া গেছে। ওই আয়লায় গেছে, ঘর বাড়ি খুলে গেছে। তারা কী করবে? তাদের চলে যেতে হবে, কোথায় যাবে তারা? এই নিয়ে চিন্তা আছে। অনেক মানুষ আছে যা চিন্তা করছে যে এই জিনিসটা হলে কি হবে, কোথায় যাবে। ওই জন্য সারা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন চলছে, প্রতিবাদ সভা চলছে অন্যায়ের বিরুদ্ধে। সবসময় অন্যায় মানুষ মেনে নেয় না। অন্যায় হতে 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 যে পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যায়, তখন সেই পাপের হাঁড়ি, মাটির হাঁড়ি যেমন ফেটে যায়, পাপের হাঁড়িও বাস্ট হবে। তাই সত্যমেব জয়তে, সত্যের জয় হবে একদিন নিশ্চয়। আর মানুষ কঠিন পরিশ্রম করে কাগজপত্র করেছে, একের পর এক লাইন দিয়েছে। যখন সরকার বলেছে আধার কার্ডের সাথে প্যান কার্ড যোগ করো, প্যান কার্ডের সাথে ভোটার কার্ড যোগ করো, ভোটার কার্ডের সাথে রেশন কার্ড যোগ করো, রেশন কার্ডের সাথে ব্যাংকের বই যোগ করো, ব্যাংকের বইয়ের সাথে গাড়ির লাইন যোগ করো, গাড়ির লাইনের সাথে বিভিন্ন রকম শাখা যোগ করো, পঞ্চায়েতে যোগ করো, নানান রকম মানুষ ছুটে ছুটে নাজাল হয়ে গেছে একের পর এক। ফের যদি বলে তুমি এই দেশের নাগরিকত্ব নাও, তাহলে এই টেনশানে মানুষ ভুগছে। এই টেনশানে কয়েক লক্ষ মানুষ যারা হাইপার টেনশান, হাই প্রেশারে ভুগছিলেন, মারা গেছে। এগুলো কিন্তু কোনো চ্যানেল উঠবে না, কোনো টিভি চ্যানেল উঠবে না। কোনো মানুষ যাচ্ছে পথে হাঁটতে হাঁটতে অন্য মনস্ক, এনআরসির চিন্তা মাথায়, এনআরসির চিন্তা আছে, এবার গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে চলে গেল, এগুলো উঠবে না। কেন? মানুষ মরছে। সব কিছু আছে। কি হয়, মিলিটারি আসবে দরজায়, আপনার দরজার সামনে মিলিটারি আসবে, এসে আপনাকে বেঁধে নিয়ে চলে যাবে। কি হয়, টেনশান, চিন্তা, নানা রকম। তাই দেখবে না, হ্যাঁ, যে তোমার এত সালের কাগজপত্র আছে, দেখবে না। ওসব দেখবে না, তোমার এত সালে কাগজপত্র আছে। আপনি ঠিক বলেছেন, ইউ আর রাইট, অ্যাবসলিউট কারেক্ট। আপনি ঠিক বলেছেন যে দেখবে না তোমার এত সালের কাগজপত্র আছে। সোজা চল ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প, জেল। হ্যাঁ, যদি জেল টেল না করে মানুষের যেগুলো ভুল ভ্রান্তি আছে সংশোধন করব সুন্দরভাবে, যারা নাগরিক ছিল, আছে এবং থাকবে। কিন্তু এগুলো একটা নির্বাচন কমিশন, ভোট কমিশনার, কোর্ট, এগুলো একটা রায় দিয়েছে, নির্দেশ দিয়েছে। তারা তো গদিতে বসে আছে, তারা জানে না। কিন্তু মানুষের কত চিন্তা টেনশান হচ্ছে এই জিনিসগুলো, সাধারণ মানুষ মরবে। কি আর এনআরসি হচ্ছে না সেই গদির লোকেদের? ওদের কি করে হবে? ওদের টাকার জন্য সারা পৃথিবীকে কিনে ফেলতে পারে। সারা ভারতবর্ষের বহু কোটি কোটি টাকা আছে, তছনছ করে দিচ্ছে। গরিব মানুষের ওপরে ট্যাক্স চলছে, কর চলছে, নির্যাতন চলছে। কিন্তু বড় লোক যারা আছে, আডানি আডবানি কোটিপতি, তাদের কোনো ট্যাক্স নিচ্ছে না। কত মানুষ কোটি কোটি টাকা নিয়ে ভারতবর্ষ বাইরে পাইলে গেছে বিজনেসের ক্ষেত্রে। আপনার গরিব মানুষ কারেন্টের বিল দিতে পারছেন না। বিল যদি দিতে না পারেন, 2 মাস 6 মাস পরে এসে আপনার গলার টিপে ধরবে, এসে টাকা পয়সা নেবে, ঘর বাড়ি ব্লক করে দেবে, গাড়ি বাড়ি আটকে দেবে। কিন্তু যারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে, তাদের সব মুকুব, সব ছাড়। এই তো দেশের আইন, দেশের নীতি, কি বলবেন? এই হচ্ছে দেশের আইন এবং দেশের নীতি। এখন ভারতবর্ষে একটা কালো মেঘ জমেছে। তবে অন্ধকার রাত থাকে, অন্ধকারের পরে আবার দিন আসে। দিন একদিন আসবে মানুষের, সেই দিনটা সুদিন আসবে কি কুদিন আসবে কেউ জানে না। ভারতবর্ষ কি হতে চলেছে।